সার্কেল স্যারকে আপনি থানায় নিয়ে যাচ্ছেন। এলাকার মানুষ আমাদের সম্মানটা রাখেন। দরকার ছিল না আমাদের এতটুকু এনশিওর করতে পেরেছি যে তাকে থানা হেফাজতে নেওয়া হবে এবং তার শ্যালককে নেওয়া হবে এবং আমরা একই সাথে তার সে যে গাড়িতে ছিল যে গাড়িটাকে চেস করে ধরা হয়েছে তো সেই গাড়িতে আমরা আশঙ্কা করছি সেখানে অবৈধ টাকা কিংবা অস্ত্র থাকতে পারে। তো পুলিশ এবং আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমরা দাবি জানিয়েছি যে আমাদের প্রতিনিধিদের সামনে গাড়িটাকে চেক করা হোক এবং তারা সেই ব্যাপারে সম্মত হয়েছে। কিন্তু আমরা একটা কথা দিয়ে আসছি যে এইখানে যে উত্তেজিত জনতা রয়েছে বা আমাদের যারা প্রতিনিধিরা রয়েছে তারা কোনো রকম তাকে কোনোভাবে স্লোগান বা ডিহিউমিলেশন করা যাবে না এবং একই সাথে ফিজিক্যালি কোনো রকম অ্যাসল্ট হয় এরকম কোনো কাজ করা যাবে না। এতটুকু নিশ্চয়তা যদি দিতে পারো তাহলে এখান থেকে আমরা তাদেরকে একটা থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এই জায়গাটা আমাদের প্রতিনিধি যারা আছে তাদের সকলকে উদ্দেশ্য করে বলছি যে এই জায়গায় আমরা একটা হিউম্যান চেন করে তাদেরকে সসম্মানে এখান থেকে থানায় নিয়ে যেতে দেবো। পুলিশ যেন মানে পুলিশ না এখানে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এতটুকু বুঝতে হবে। মব জাস্টিস করা যাবে না, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। সেই শ্রদ্ধার জায়গা থেকে আমরা পুলিশের কাজ করতে দেব। তারা যেহেতু কোনো রকম প্রেশার ফিল করছে না তো আমরা আমাদের কাজের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করবো। দেখেন আমাদের যে দাবি ছিল যে তাদের হাতে মানে গ্রেপ্তার করে নিয়ে যেতে হবে, আর্মি এবং পুলিশ সেই দাবি মেনে নিয়েছে এবং তারা আমাদের কাছে একটা রিকোয়েস্ট করেছে যে এখানে যেহেতু তার ফ্যামিলি আছে এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয় এবং কোনো ধরনের মানে শারীরিক হ্যারাসমেন্ট না হয় সেই দিকটা আমাদের একটু বিবেচনা বা নিশ্চিত করতে বলা হয়েছে। এই দিকটা আমরা বলেছি তাদের কাছে যে এখানে কোনো বিশৃঙ্খলা হবে না, আপনারা তাকে থানায় নিয়ে গ্রেফতার করেন, নিয়ে থানায় নেন, ওখানে যাওয়ার পরে আমরা বসে সিদ্ধান্ত নেব যে কি হবে কি হবে। একটা ইনফরমেশন পাইছিলাম যে সম্ভবত কোনো একটা ব্যক্তি এখানে আছে, এটা জাস্ট ইনশিওর করার জন্য ওখানে যশোরের ডিএসপি অফিসে ভাই ছিল, ভাইকে রেখে আসছিলাম ওখানে। আমি যদি জানতে পারি যে এখানে শিওরলি আছে আপনাকে ইনফর্ম করবো। ভাই ডিএসপিকে ইনফর্ম করছিল যে আমাদের গেছে জাস্ট শিওর হওয়ার জন্য, শিওর হইলে আপনাকে জানানো হবে।
ওখান থেকে লোক আসবে, পুলিশ আসবে, এসে তাকে ধরে নিয়ে যাবে। আমি এটা যখন শিওর হয়েছি তখন তারা বুঝতে পারছে যে যত জেনে গেছে এখন এটা বাইরে ফেলে দিতে পারে, তখন তারা আমাদের উপর আক্রমণ করতে হয়েছে। ওই সময়টা আমাদের যারা ছিল তারা মোটামুটি অনেক কষ্টে এখান থেকে বের হয়েছে। আমি ওই সময়টায় বাইকে জাস্ট একটা মেসেজ করছি যে ভাই এখান থেকে আমাকে আটকা রাখছে বা মারধর ট্রাই করতেছে এখান থেকে। তখনই ভাই ওইটা ডিএসবিকে বলছে, সেনাবাহিনী থেকে বলছে, তখন ওখান থেকে সেনাবাহিনী কর্মকর্তারা ডিবি থেকে লোকজন আসছে। তারা আসার পরে আমরা মোটামুটি কিছুটা স্বস্তি নিয়ে করছি। তারা আমাদের উপরে যে আক্রমণ করছিল তাদের কাছে অনেকের কাছে কাশি বা হচ্ছে যে ওই যে বিভিন্ন ঘাস কাটা যে এগুলো ছিল, দেশীয় অস্ত্র যেগুলো তাদের কাছে ছিল। এই ছিলেন হলো আর্মি মেজর, কিন্তু এই যে থাকার পরে এই যে আমাদের এই জায়গায় আগে মনে করেন হলো ভেরি ছিল, ওই যে মাছ চাষ করতো। তারপরে এই জায়গায় হলো যে দীর্ঘ 5 থেকে 6 বছর আগে এই জায়গায় পার্ক করছে একটা। পার্ক করার পরে মনে করেন এই যে আমাদের গ্রামে মানুষ আশেপাশে যে অসহায় কৃষক ছিল তাদের সকল জমি মনে করেন কিভাবে নিতে হয় সে সর্বভাবে চাপ দিয়ে পুলিশ প্রশাসনের মাধ্যমে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেই অবস্থায় সে মানে যে আমাদের আশেপাশে সকল জমি দখল করছে। দখল করার পরে মনে করেন যে দুই সাইডের জমি প্রথমে দখল করে নিয়েছে, নেওয়ার পরে মাঝখানে যে জমিগুলো পড়ছে তখন ওই জমিগুলো যখন নিতে গেছে, জমি দিতে চায় না জমির মালিকগুলো, তখন দুই সাইড দিয়ে এসকমিটার নিয়ে এসে গর্ত করে দেয়, দিয়ে পানি দিয়ে দেয়, দিয়ে ওই মাঝখানের জমি মানে ভরাট করে ফেলে। তখন ওই যে কৃষকরা বাধ্য হয়ে সে জমিগুলো তার কাছে অল্প দামে বিক্রি করতে বাধ্য হয় তখন। তাছাড়া তখন তার কোনো উপায় থাকে না। যে এই সাইডে দেখেন আপনারা এই যে ড্রাগন বাগান রয়েছে, এই সাইডে ওই সাইডে যে সব ড্রাগন বাগান আগে ছিল মনে করেন ধান চাষের জমি। এই যে আস্তে আস্তে সব জমিগুলো ওই যে মানুষের কাছ থেকে নিয়ে সব কৃষি জমি এই যে ড্রাগন বাগান চাষ করতেছে। এই যে কিছুদিন আগে যখন আওয়ামী লীগ সরকার পলায় তখন মনে করেন এই যে পার্কটা মানে এই যে এলাকার লোকজন থাকে অশ্লীল মানে অনেক কিছু চলতেছিল পার্কের ভিতরে, তখন পার্কটা বন্ধ করে দেয়। এই পার্কটা বন্ধ করার পর থেকে মনে করেন এই যে পার্কের সামনে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা স্টুডেন্টরা পার্কের ভিতরে এখন খেলাধুলা করে, পার্কটা চালু নাই। আর তারপরেও মনে করেন এই যে কিছুদিন ধরে এই যে ছালাউদ্দিন এই জায়গায় আছে, গ্রামের লোক হয়তো কেউ জানে যে যারা এই জায়গায় চাকরি করে তারা হয়তো জানে, কিন্তু তারা তো মনে করেন যে ছালাউদ্দিনের চামচা ছিল, তারা তো কাউকে কিছু বলে না। এই যে তারা মনে করেন সব কিছু জানে। তারপরে এই যে এই সাইডে দেখেন এই যে ঘের আছে, মনে করেন এই যে এই সাইডে যে সব ঘেরগুলো আছে সব মানুষের। এই যে আপনি এখন যদি খোঁজ নেন, কালকে যদি এখানে দুদক আসে তাহলে দেখবেন ওনার নামে যত জমি আছে সবই অবৈধ। ওনার কোনো জমির ট্যাক্স নেই, ট্যাক্স টোকেনের কাগজও দেখাতে পারবে না, মানে বৈধ কিছুই নাই, তার সব কিছুই অবৈধ। তারপরেও সে মনে করেন আপনার এই যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি যত যা করেছে সব কিছুর আমরা বিচার চাই। এই যে গ্রামবাসী সবাই তার বিচার চাই।